আমাদের টুবাই অজিত কর্মকারের কথা জিজ্ঞাসা করলো, তারপরে ওর মেয়ের কথা জানতে চাইলো। ওই মেয়েটা সেদিন আমাদের বাড়িতে এসেছিল, ওর কথা জানতে চাইলো। তুমি আমাদের কোম্পানির ভাবি মালিক, ভাবি উত্তরসূরি, রায় জুয়েলার্সের একমাত্র উত্তরসূরি। তুমি তোমার স্ট্যান্ডার্ড, তোমার স্ট্যাটাস জানো না? হ্যাঁ, তাহলে একটা 2 টাকার লেবার আর তার মেয়ের কথা তোমার মুখে কেন? আমি তোমার বাবা, আমি যেটা বলবো সেটা তোমাকে শুনতে হবে। ত্রিধা ছাড়া অন্য কোনো মেয়ের ব্যাপারে কোনো কৌতূহল তুমি দেখাবে না, কথাটা মনে থাকে জানো। এখন এসো। টুবাই, তুমি কেন ছেলেটার সঙ্গে এরকম ভাবে কথা বললে? কেন ওকে বকলে বলো? কেন? দরকার ছিল প্রথম রাতেই বেড়াল মেরে রাখতে হয়। অতীতে যে ঘটনা ঘটেছে আমি চাই না তার পুনরাবৃত্তি ঘটুক। হীরক, তুমি কাকে ফোন করছো এখন? কাকে ফোন করছো হীরক, আমাকে বলো। হীরক, 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 কাকে ফোন করছো তুমি? হ্যালো, কে বলছেন? হীরক রায়। কে? হীরক রায়। অজিত বলছিস? হ্যাঁ। চিনতে পারছিস তুই আমাকে? চিনতে পারছিস? আপনাকে বলা যায়, আপনার থেকে বেশি ঘেন্না আমি আর কাউকে করি না। ঈশ্বর আছেন, একদিন আপনাকে শাস্তি দেবেন। শরাব! ওই সমস্ত নিম্ন মধ্যবিত্ত কথা তুই ছাড়, আমাকে শোনাবি না। শোন, কান খুলে শুনে রাখ, পুষ্প পাতার নেকলেস আর বাকি গয়নাগুলো ডেলিভারি দিতে তুই বা তোর মেয়ে আমাদের এখানে আসবি না, আমাদের লোক যাবে। আর যদি শুনি তুই কলকাতায় পা দিয়েছিস, তোর পা আমি কেটে দেবো, হাতও কেটে দেবো, যাতে আর কোনোদিন কোনো গয়নায় তুই নকশা তুলতে না পারিস। হীরক বাবু, চুপ! এতদিন তুই আমাকে ছোট বাবা বলতি, এখন নাম ধরে ডাকছিস? হ্যাঁ, নাম ধরছে। অনেক সহ্য করেছি। আমার 2 মেয়ের দিকে যদি চোখ তুলে তাকান, তাহলে রায় জুয়েলার্সের ভিত আমি নাড়িয়ে দেব। আরে 2 টাকার একটা শেখরা কি অকাত আছে তোর যে রায় জুয়েলার্সে তুই ভিত নড়িয়ে দেবে? মনে রাখবেন হীরক বাবু, একটা ছোট্ট কাঠ বিড়ালি সেতু তৈরি করেছিল, আর তারপর লঙ্কা ধ্বংস হয়ে গিয়েছিল। গরিব বলে তুচ্ছতাচ্ছিল্য করবেন না, ভেঙে দেব রায় জুয়েলার্সের ভিত। তোকে আমি খুন করবো। হীরক, খুন করবো তোকে, আমি খুন করবো। অজিত বাবু, অজিত বাবু, আপনাকে আমি হাত জোর করে অনুরোধ করছি, অজিত বাবু আমার কথাটা শুনুন। দেখুন, আপনারা সুখে থাকুন, আর আমাদেরকেও দয়া করে একটু শান্তিতে সুখে থাকতে দিন। গয়নাগুলো সমস্ত মেরামতি করে ঠিকঠাক করে আপনি আমাদের বাড়িতে পাঠিয়ে দিন, আর দয়া করে এগুলো বন্ধ করুন, বন্ধ করুন, প্লিজ বন্ধ করুন। আমি তো কিছু শুরু করিনি, আমি কি বন্ধ করব? বড় বাবাকে বল, বড় বাবা এখানে এসেছিলেন, হাত জোর করে গেছে, ওনাকে বাবা বলে মানি, তার কথাতেই আমি কাজ করছি। মাথায় রাখবেন, বড় বাবার নির্দেশেই সব হচ্ছে। আর আপনার স্বামীকে বলবেন, ভুলেও যেন আমার মেয়েদের দিকে চোখ তুলে না তাকায়। তাহলে ওনার চোখ আমি উপড়ে নেব। জীবনে সোনা দেখতে পাবে না। কি বললো? হীরক,
তুমি ওই অজিতের সঙ্গে লাগতে যেও না। বেশ করবো, লাগবো, বেশ করবো। আমার কথাটা আমার চৌহদ্দির মধ্যে ওর নাম আমি শুনতে চাই না। তুমি পান্নালাল রায়কে বলে দিও যে ভুল উনি একবার করেছেন, সেই ভুল যদি আবার করেন তাহলে আগুন জ্বলবে, হীরক, আর তার জন্য সারা জীবন ওনাকে অনুতাপ করতে হবে। বাবা, বাবা কি হয়েছে কি বাবা? কি হয়েছে? জড়মা এই গয়নাগুলো যত তাড়াতাড়ি পারি বানিয়ে ওদের দিয়ে আসতে হবে, বুঝলি? কাকে দিয়ে আসতে হবে? ওই রায়বাড়িতে। না 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 না, রায়বাড়িতে না, রায়বাড়িতে না, কোনো শোরুমে দিয়ে আসতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। বাবা তুমি এরকম করছো কেন? কি হয়েছে বাবা? না 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 না, একই ঘটনার পুনরাবৃত্তি হতে আমি দেবো না, কখনো না। দরকার নেই, দরকার নেই। আমি আমি আমার মেয়েদের নিয়ে সুখে থাকতে চাই। আমি আমার মেয়েদের নিয়ে সুখ। না না, দরকার নেই আমার, কিচ্ছু দরকার নেই, কিচ্ছু দরকার নেই, দরকার নেই আমার। দি ভাই, হীরক রায় কে? কেউ না, কেউ তো বটে, পান্নালাল রায়ের বাড়ির কেউ, ওনার ছেলে। শোন, এসব নিয়ে তুই মাথা ঘামাস না। বাবার সঙ্গে ওনার ঝামেলা কিসের? কি হয়েছে? বাবা কিসের পুনরাবৃত্তি চায় না? কিসের? সেটা জেনে তুই কি করবি? কি আছে? দুটো পরিবারের মধ্যে এমন কি ঘটনা আছে যে সাপে নেউলের মতো সম্পর্ক দুটো পরিবারের? অথচ পান্নালাল রায় নিজে এসে বাবাকে সমস্ত গয়না বানানোর বায়না দিয়ে গেলেন। আশ্চর্য। She's too good. I'm sorry, Daddy. তুমি আমার বিয়ের জন্য যাকে ঠিক করো না কেন, আমার মন তো পড়ে আছে অন্য জায়গায়। ওই মেয়েটিকেই আমি খুঁজছি। ওকে আমার ভালো লেগে গেছে, যদি ওকে ভুলতে পারছি না। কিরে টুবাই, বাবার কথায় রাগ করেছিস? না মা, ড্যাডির কথায় রাগ করবো কেন? আসলে ড্যাডি এত রুড ব্যবহার করলো। আমি জানি টুবাই, কিন্তু দেখ আমাদের তো একটা সম্ভ্রান্ত পরিবার, আমাদের কিছু পারিবারিক অনুশাসন আছে। রায় জুয়েলার্সের জন্য যারা গয়না বানায় তাদের মেয়েরা এই বাড়িতে কেন এসেছে, কি করতে এসেছে, সেসব নিয়ে মিছিমিছি নাই বা ভাবলি। দেখ, লাইফটাকে এনজয় কর। সামনে পুজো আছে, বিয়ে আছে, কত হই হই হবে, কত আনন্দ হবে বলতো। আর একটা কথা, তুই বাবা তোর ড্যাডির কথা কিছু মনে করিস না। তোর ড্যাডি তোকে খুব ভালোবাসে। ড্যাডি যদি আমাকে ভালোবাসে তাহলে আমার ভালোবাসার কথা নিশ্চয়ই বুঝতে পারবে।
আমি ত্রিধাকে ভালোবাসি না। আই লাভ সামওয়ান এলস। দি ভাই, এই দি ভাই, হ্যাঁ তুই কি করছিস না ওখানে বসে বসে? কত দেরি হয়ে যাচ্ছে, তুই যাবি না মেলায়? এই দি ভাই। হ্যাঁ রে বাবা, উফ ওরে বাবা যাবো, সবকিছুতে তারা। পাই কি চাকা লাগানো নাকি? হ্যাঁ চাকাই লাগানো আছে। তুই জানিস ওখানে সোমা মাম্পি কখন থেকে অপেক্ষা করছে? মেলাও শুরু হয়ে গেছে, আমাদের দেরি হয়ে যাচ্ছে। দি ভাই ওঠ না, চল চল চল। এই দি ভাই, দি ভাই জানিস আজকে মেলায় নাচ হবে, গান হবে। ব্যাস অমনি হয়ে গেল। ওখানে গিয়ে এবার তাথই তাথই করে নাচ শুরু করবি? এরকম করিস কেন তুই বলতো? চল। আচ্ছা বাবা শোন, আব্বা জড়োয়া মা, জড়োয়া মা, এই তোর শাড়ি। শাড়ি? হ্যাঁ, মেলা হচ্ছে, সেজে গুজে যা। আমি ফলস লাগিয়ে দিয়েছি। তুমি ফলস লাগিয়ে দিয়েছো? তুমি কি এখনো সেলাই করে যাবে মেয়েদের জন্য? সেলাইয়ের কথা বলছিস? ছোটবেলায় তোদের কাঁথা নেতা কে কাচত? সব আমি করছি। রান্না বান্না, ঘর গেরস্থালি সব। তোদের বাবাও আমি, মাও আমি। তুমি আর কোনো কাজ করবে না বাবা, জানিস দি ভাই, বাবাকে অনেকবার বলেছি, কোনো কথা শুনতেই চায় না। সব কাজ বাবা একাই করবে। আচ্ছা বাবা, তুমি এখনো পারলে রান্নাটাও করবে, তাই না? আজ রাতের রান্নাটা আমি করব। রান্না হয়ে গেছে বাবা, আমি এসে তোমাকে খেতে দেব। আচ্ছা। জড়োয়া মা। হ্যাঁ বাবা। তুমি চলে গেলে ওদেরকে কে দেখবে? ওরা তো লাউ ডগার মতো তীর তীর করে বাড়ছে। বলছিলাম তুমি একটা কাজ করো, তোমার বড় মেয়ে জড়োয়া এবার একটা বিয়ে দাও। বাবা কি হলো? না কিছু না মা, যা মেলায় ঘুরে যা। দাঁড়া দাঁড়া, আগে বাবার দেওয়া শাড়িটা পরে আয়। যা। এই দি ভাই শোন না, তুই তৈরি হয়ে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। বাবা আসি। আয়। ভগবান, আমার মেয়ে দুটোকে দেখো, আমার শরীরের যা অবস্থা, ওরা যেন সুখে থাকে। আমার ভাগ্যে পড়ে থাকা সুখটুকু যেন ওদের হবে।
চল 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 চল। কি সুন্দর চুড়িগুলো! এই দিবা চুড়িটা দেখ, চুড়িটা দেখ। চলো না, এই চুড়িটা দেখাও না গো, একটু দেখাও না এই চুড়িটা। কোনটারে ঝুমকো? আরে এইটা এইটা এইটা। আচ্ছা আচ্ছা, এই নে দেখ। কি সুন্দর চুড়িটা, একটু খুলবো প্যাকেটটা? হ্যাঁ খোল না। কি সুন্দর চুড়ির রংটা! দুই ভাই দেখ, তোর হাতে খুব সুন্দর মানাবে। এটা কত করে গো? এটা হচ্ছে 50 টাকা ডজন। 50 টাকা ডজন? হ্যাঁ। এই দি ভাই, তোর জন্য কিনি? না, এত টাকা নেই আমার কাছে। চল। এত টাকা নেই? চল। কাকা, হ্যাঁ এখানে যতগুলো চুড়ি আছে সবগুলো দাও। ইস, সবগুলো? হ্যাঁ। কেন গো, খাকে পড়াবে? এই চুড়িগুলো যার পছন্দ তার হাতেই মানো। দাও। মেলায় যাবে নাকি? হ্যাঁ যাবো। কি কিনা দিবা? যা কইবা তাই। সত্যি? হ্যাঁ সত্যি। ওই দেখ জঙ্গল নাচ হচ্ছে ওখানে। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। দিবি বলে কলকাতালি, জানি তোর জারি জুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। দিবি বলে কলকাতালি, জানি তোর জারি জুড়ি। কতবার বলেছিলি মেলাতে নিয়ে যাবি, শাড়ি না দিয়ে আমায় খাওয়ালি ছোলা মুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। দিবি বলে কলকাতালি, জানি তোর জারি জুড়ি। মিঠে কথায় তোর মতো কেউ নেই রিয়া, তোর তুলনা পাওয়া জগতে যে মিঠে কথায় তোর মতো কেউ নেই রিয়া, তোর তুলনা পাওয়া জগতে যে ভালো মানুষ পেয়ে আমায় ভোলালি কি ছলো নাই। এবারে ভুলবো না তো যত করে ছল চাতুরি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। দিবি বলে কলকাতালি, জানি তোর জারি জুড়ি। আরে টাকা যদি না থাকে তো না দিবি, হাত ধরে আমায় আপন করে নিবি। টাকা যদি না থাকে তো না দিবি, হাত ধরে আমায় আপন করে নিবি। আমি জানাতে তোকে বলেছি কত তোকে, জানিস প্রেম কমবে না তো যত হই বুড়ো বুড়ি। কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি। দিবি বলে কলকাতালি, জানি তোর জারি জুড়ি। জানি তোর জারি জুড়ি, ও জানি তোর জারি জুড়ি। জড়োয়া, আরে এই জড়োয়া, হ্যাঁ এই দেখ দেখ কত রং বেরঙের চুড়ি আছে, দেখ। নে নে নে। চুড়ি মানে? আরে এই চুড়িগুলো সব তোর, নে। আমার কাছে তো টাকা নেই। এ তোকে ভাবতে হবে না। দেখ দেখ, এই বল কোনটা নিবি, লালটা নিবি না নীলটা নিবি? নইলে দোকানে চল না, কত চুড়ি আছে, তার থেকে যেটা ইচ্ছা নিবি। চল চল চল। আমি তো আপনাকে বললাম আমার কাছে এত টাকা নেই। তোকে টাকা দিতে হবে না, শোন, এই চুড়িগুলোর দাম একজন দিয়ে দিয়েছে। কে দিয়েছে? ওই চুড়িগুলো যার পছন্দ তার হাতেই তো মানায়।
এই তো, এই যে, এই যে। আইদি ভাই এদিকে আয়। কি গো, মেয়েটা তো চুরি পড়লো না। ওই মেয়ের হাতে চুড়ি তো আমি পড়াবই গো।